বিসমিল্লাহির রহমানির রহিম। শুভেচ্ছা নিবেন। বেঁকে বসল জামাত, ফের বেকায়দায় সরকার। জাতীয় ঐক্য কমিশনের বৈঠক বয়কট জামাত ইসলামের। কিন্তু কেন? ডক্টর ইউনূসের প্রতি রাজনৈতিক দলের দিন দিন তাদের সমর্থন কমছে। কারণ হলো তারেক রহমানের সাথে লন্ডনে বৈঠকের পর তারা যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে। কিন্তু এই নির্বাচন ঘোষণাটা তারা দেশে এসে অন্যান্য আরও রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে আলোচনা করে বিবৃতি দিলে অনেক ভালো হতো। তাহলে সকল রাজনৈতিক দলের সাথে সুন্দর একটা সম্পর্ক থাকতো এবং কোনো ঝামেলা হতো না। তারা লন্ডনে এক দলের সাথে বৈঠক করে যৌথ বিবৃতি দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিল। এটা কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি। বিশেষ করে জামাত, ইসলামী জোট, হেফাজত, চরমনাই, সকল ইসলামী জোট তারা ব্যাপারটি ভালো করে গ্রহণ করেনি। সেজন্যই মূলত জামাত আজকের এই ঐক্য কমিশনের বৈঠক বয়কট করেছে। জামাত চেয়েছিল তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার বৈঠক। জামাত ইসলামী স্বাগত জানিয়েছে, কিন্তু তারা যে ওইখানে যৌথ বিবৃতি দিয়ে দিবে সেটা নিয়ে ভালো চোখে জামাত এবং অন্যান্য সকল দল সেটা ভালোভাবে নেয় নাই। নেওয়ার কারণ হলো একটি, যে এই যৌথ বিবৃতিটা দেশে এসে অন্যান্য দলের স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে যদি এই নির্বাচনের তারিখ ঘোষণা করত তাহলে তা হতো সবচেয়ে সুন্দর। এখন যদি ১-১১ সরকারের মতো কোনো এক দলের সাথে প্রধান উপদেষ্টা মিলে তাদেরকে বিজয়ী করে দেয় তাহলে তো এটা দুঃখজনক ব্যাপার হবে। সেজন্য আমরা আশা করব সকল দলকে নিয়ে, সকল দলের ঐক্যমতের ভিত্তিতে লেভেল ফিল এর মাধ্যমে সকলের সমান সুযোগের মাধ্যমে সকল দল থেকে নির্বাচন করবে। জনগণ যাকে ভোট দেয় সেই সরকার গঠন করবে। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।